হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমার সঙ্গে আজকে এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমার বেশ কতগুলো আপডেট নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন আব্রাহাম, অভিষেক শর্মা এবং মহাদেব জৈন এরা কিন্তু একসাথে আবার কোলাবোরেট করতে চলেছে এবং এইবার তারা কোলাবোরেট করতে চলেছে একটা সুপার হিরো জনরার সিনেমার জন্য। এবং এই সিনেমাটার বাজেট বলা হচ্ছে প্রায় 200 থেকে 250 কোটি টাকা এবং জনের সোলো হিরো হিসাবে সব থেকে বেশি ব্যয়বহুল সিনেমা কিন্তু এটা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সিনেমাটার এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং এই সিনেমাটার যে নামটা রাখা হয়েছে সেটা প্রবাবলি মাঙ্কি ম্যান হতে পারে, নট শিওর বাট হতে পারে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঠাগ লাইফ, যেটা কমল হাসান অভিনীত এবং মণিরত্নম নির্দেশিত একটি সিনেমাটা বক্স অফিসে বড় একটা ডিজাস্টার হয়েছিল। কিন্তু এই সিনেমাটা কিন্তু এবার প্রবলেমে পড়েছে, এর ওটিটি রিলিজ নেই। এই সিনেমাটা এর আগে নেটফ্লিক্সে ডিল হয়েছিল যে 8 সপ্তাহ পরে নেটফ্লিক্স যেটা ডিল হয় সব সিনেমার সাথেই, যে 8 সপ্তাহ পরে নেটফ্লিক্সে আসবে এবং এই নেটফ্লিক্সে এই সিনেমাটার সঙ্গে প্রায় ডিল হয়েছিল 130 কোটি টাকার। তবে সিনেমাটার ডিজাস্টার পারফরমেন্সের জন্য নেটফ্লিক্স কিন্তু তাদের দর অনেকটাই কমিয়ে দিয়েছে এবং এখন এই সিনেমাটা 4 সপ্তাহ পরে ওটিটিতে আসবে এবং 110 কোটি টাকায় কিন্তু এই সিনেমাটা নেটফ্লিক্স কিনেছে। তো দেখা যাক ওটিটিতে কী হয় সিনেমাটা, কারণ অনেক সময় এরকম হয় যে সিনেমা থিয়েটারে হয়তো ভালো চলেনি কিন্তু পরবর্তীকালে ওটিটিতে বা টেলিভিশনে কিন্তু অনেক সময় ভালো ছিল। তো দেখা যাক এই সিনেমাটা কী হয়। এরপরে যে আপডেট দেবো সেটা হচ্ছে রজনীকান্তের আপকামিং সিনেমা হচ্ছে কুলি, যেটা 14ই আগস্ট রিলিজ করে। যে সিনেমাটাতে রজনীকান্তের সঙ্গে নাগার্জুন এবং আমির খান অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছে। এছাড়া এই সিনেমা ডিরেক্ট করেছে যে লোকেশ কাঙ্গনারাজ। তো এই সিনেমাটা কিন্তু হিন্দি বেল্টে কুলি নামে রিলিজ হবে না, হিন্দি বেল্টে এই সিনেমাটার নাম রাখা হয়েছে মজদুর। এবার এই নামটা খুব একটা ইম্প্যাক্টফুল নয়, আমার মনে হচ্ছে যে কুলি নামটাই বেশি ইম্প্যাক্টফুল। এবার মেকার্সদের দাবি হচ্ছে কুলি বলে এর আগে হিন্দিতে অনেকগুলো সিনেমা হয়েছে, যেমন অমিতাভ বচ্চনের কুলি, তারপরে গোবিন্দার কুলি নাম্বার 1, তারপরে রিসেন্টলি কুলি নাম্বার 1 বলে এই গোবিন্দার কুলি নাম্বার 1-এর যে রিমেক করলো বরুণ ধাওয়ান, এরা অনেকগুলো সিনেমা হয়েছে। তো সেই কারণেই তারা নামটাকে চেঞ্জ করে দিয়েছে। তো দেখা যাক মজদুর নামটা নিয়ে কিরকম হয়। দেখুন, নামে খুব একটা আসা যায় না কিছু, বাট যদি সিনেমার স্টোরি বলা হয় তাহলে অবশ্যই সেটা চলবে বলে আমি মনে করি। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন অফ সর্দার 2, যেটা সন অফ সর্দারের সিকুয়েল। এই সিনেমাটার কিন্তু একটা টিজার আসতে চলেছে খুব শীঘ্রই, মোটামুটি এই সপ্তাহের এন্ডে এই টিজারটা আসবে এবং টিজারটার লেন্থ হতে চলেছে 52 সেকেন্ড, ঠিক আছে। এবং এই সিনেমাটার কিন্তু মেন প্লট হতে চলেছে পুরো স্কটল্যান্ডে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। আগের যে সিনেমাটা ছিল তার প্রায় অনেক কাস্ট এখানে রিক্রিয়েট করে, যেমন বিন্দুদারা সিং, তারপরে এই যে বলে গেলাম মুকেশ ঋষি, এরা অনেকেই আছে এই সিনেমাটাতে। এছাড়া মুখ্য লিড চরিত্র অভিনয় করছে মৃণাল ঠাকুর। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। এরপর একটু যদি বাংলা সিনেমার দিকে কথা বলি, যে বাংলায় আপকামিং মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত আপকামিং সিনেমা প্রজাপতি 2, এই সিনেমার শুটিং কিন্তু আগামী মাস থেকে লন্ডনে শুরু হতে চলেছে। এবং আপনারা প্রত্যেকে জানেন জ্যোতির্ময়ী, যিনি টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ, তাকে কিন্তু এই সিনেমার মুখ্য লিড চরিত্রে দেখা যেতে পারে এবং আগামী মাস থেকে এই সিনেমার শুটিং কিন্তু শুরু হতে চলেছে। এবং আজকে লাস্ট যে আপডেট, এটা আপডেট নয়, এটা একটা রিয়াকশন বা রিভিউ বলতে পারো। সেটা হচ্ছে দেবদার অত্যন্ত বহুল প্রতীক্ষিত একটা সিনেমা ছিল, যেটার নাম হচ্ছে ধূমকেতু। যে সিনেমাটা আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে সিনেমাটা স্লেভড হয়ে গেছে, সেই 2016 সালে এই সিনেমাটা নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছিলো। তো এই সিনেমাটা আমরা প্রত্যেকে জানি যে 2025 সালের 14ই আগস্ট অবশ্যই রিলিজ হতে চলেছে এবং এই সিনেমাটার টিজার কিন্তু লঞ্চ করা হয়েছে। আমি টিজারটা রিভিউ করতে অনেকটা দেরি করে ফেলেছি, তাও বলছি তো টিজারটা কেমন লাগলো। আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। তার একটা বড় কারণ হচ্ছে, দেখুন, টিজারটা ভালো লাগার কারণ হচ্ছে টিজারের লোকেশন। টিজারের যে সুন্দর সুন্দর লোকেশনগুলো দেওয়া হয়েছে, প্রবাবলি উত্তরবঙ্গেই শুটিং করা হয়েছে সিনেমাটা, উত্তরবঙ্গ বা সিকিমে। তো সেই লোকেশনগুলো কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে সিনেমার মধ্যে, সেগুলো দেখতে ভালো লাগছে। সেইগুলোর মধ্যে যে দেব এবং শুভশ্রী যে রোম্যান্টিক জিনিসগুলো, সেগুলো দেখতে ভালো লাগছে। প্লাস হচ্ছে এই সিনেমার মধ্যে কিছু কিছু জিনিস আছে, যেমন দেখবেন এই সিনেমাটা কিন্তু 9 বছর পরে আসছে, সেই জন্য তারা এখন সিনেমার মধ্যে কিছু চেঞ্জেসও করেছে। এখানে সিনেমার মধ্যে একটা ডায়লগ আছে যে 9 বছর ধরে আমি পালিয়ে বেড়াচ্ছি মৃত্যুর থেকে, এরকম একটা ডায়লগ কিন্তু সিনেমার মধ্যে রয়েছে। এবং এই সিনেমাটার স্টোরিটা কিন্তু যেহেতু কৌশিক গাঙ্গুলির ডিরেকশন এবং কৌশিক গাঙ্গুলির স্টোরি, তো আমার মনে হয় যে সিনেমাটা কিন্তু স্টোরিটা কিন্তু একটু হাটকে হতে চলেছে, কমার্শিয়াল এবং আর্ট গারানা দুটোর মিক্সচার হতে চলেছে। যদিও স্টোরি দেখে খুব একটা কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে না এখানে স্টোরিটা কী হতে চলেছে। তবে আমার যতদূর মনে হয় যে ফানা বলে একটা সিনেমা ছিল আমির খান এবং কাজলের, ওই সিনেমার ধাঁচের কিন্তু একটা গল্প হলেও হতে পারে ফানা সিনেমার মতো। এবং যদি আমি অভিনয়ের কথা বলি, দেখুন, আজকে 2016 এই সিনেমাটা তৈরি হয়েছিল, তখন দেব শুভশ্রী দুজনেই মূলত কমার্শিয়াল সিনেমা করতো, কিন্তু তার পরবর্তীকালে দুজনেই কিন্তু অনেক ম্যাচিওর অ্যাক্টিং পারফরমেন্স দিয়েছে, তাদের দুজনের অ্যাক্টিং কিন্তু প্রশংসাও পেয়েছে। বাট এই সিনেমাতে কিন্তু আমার কোনো জায়গায় দাঁড়িয়ে এরকম লাগলো না যে হ্যাঁ তাদের অনেক আগেকার সিনেমা, অনেক আগে শুটিং হয়ে গেছে, তাদের অভিনয় খুব একটা সেরকম কিছু নেই। হ্যাঁ, দুজনকে দেখতে অনেকটা ইয়ং লাগছে, সেটা তো সবই, বাট অভিনয় কিন্তু আমার খুব একটা মনে হলো না যে অভিনয় কোনো একটা জায়গায় খামতি আছে, কিছু ভালোই লাগলো। দেবের কিছু কিছু জায়গায় অভিনয় ভালো লাগলো, যেমন যেখানে সেই
এই জিপটা বের করে আয়নার সামনে দাঁড়িয়েছে, এরকম কিছু জায়গা হবে না, কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো ওভারঅল আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। দেখা যাক ট্রেলার আসবে, গান আসবে, গানও আশা করি ভালোই হবে। এবং সিনেমাটা রিলিজ করে 14ই আগস্ট, মানে সরাসরি কুলি এবং ওয়াইড 2 এর সঙ্গে ক্ল্যাশে রিলিজ হচ্ছে। তো দেখা যাক, বাট দেবের একটা আলাদা এখন অডিয়েন্স পুলিং ক্ষমতা আছে, প্লাস একটাই বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, অন্য কোনো বড় বাংলা সিনেমা রিলিজ নেই। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে সিনেমাটার সঙ্গে নস্টালজিয়াও জড়িয়ে আছে, যে দুজন দেব শুভশ্রী জুটি কয়েকদিন পর দেখতে পাওয়া যায়, প্রবাবলি দ্য লাস্ট টাইম তারা একসঙ্গে কাজ করছে হয়তো, তাদের শেষ কাজ, এবং 9 বছর দীর্ঘ প্রতীক্ষার পরে সিনেমাটা আসছে। তো আশা করি সিনেমাটা কিন্তু হিট হয়ে যাবে, বা আরও যদি ভালো হয় তাহলে আরও সুপারহিট বা ব্লকবাস্টার হতে পারে। তো দেখা যাক কী হয়। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।